একটা গভীর জঙ্গলে হায়নার পরিবার বাস করতে থাকে। তাদের একটা ছোট্ট বাচ্চা হয়। মা হায়নাটা এবং বাবা হায়নাটা তাদের বাচ্চাকে শিকার করানো শেখায়। বাচ্চাটাকে একটা খরগোশ ধরতে বলা হয় এবং বাচ্চাটা সেই খরগোশের পিছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে খরগোশের বাচ্চাটাকে হায়নার বাচ্চাটা ধরে ফেলে। তারপর হায়না মা এবং হায়না বাবা এসে অনেক খুশি হয় যে আমাদের বাচ্চা একটা শিকার করতে পারছে। তাদের দিনগুলো খুব সুন্দর চলছিল। ঠিক তখনই একটা ভাল্লুক চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করে দেয়। হায়নার মা এবং হায়নার বাবাটা ভাল্লুকের সাথে ফাইট করতে থাকে। অনেকক্ষণ ফাইট করতে থাকে, খুব জোরে জোরে মারামারি করতে থাকে। ভাল্লুকটা ছিল অনেক শক্তিশালী। বাবা হায়নাটা তো আহত হয়ে যায় এবং মা হায়নাটা লাস্টে ভাল্লুকটাকে একটা হাঁচড় দিয়ে তাড়িয়ে দেয়। তার সাথে সাথে কিছু শয়তান বন্যপ্রাণী এসে তাদের উপরে হামলা করে। অনেক হিংস্র ছিল তারা। এমনকি তারা বাবা হায়নাটাকে এমন ভাবে অ্যাটাক করে লাস্টে সেই বাবা হায়নাটা মারা যায় ওইখানেই। এবং মা হায়নাটা এবং বাচ্চাটা খুব জোরে দৌড়াতে থাকে, পালানোর চেষ্টা করে যে কোনো ভাবে এখান থেকে তাদেরকে পালাইতে হবে। তাদের পিছনে সেই হিংস্র প্রাণীগুলো লেগে থাকে এবং লাস্টে এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে তাদের পালানোর রাস্তা থাকে না। দুই পাশে একটা বড় খাদ থাকে, তার উপরে একটা গাছ পড়ে থাকে। সেই গাছটা দিয়ে সেই বাচ্চাটাকে পালাতে সাহায্য করে মা। সেই মরা গাছের গুড়িটাকে যে কোনো ভাবে নিচে ফেলে দেয়। মা হায়নাটা তার বাচ্চাটাকে সেভ করে। বাচ্চাটা কিছু না বোঝা কি করবে বলো, ছোট্ট একটা বাচ্চা। তারপরে সেই মা আয়নাটার পরে তারা আক্রমণ করে দেয় এবং মা আয়নাটা অনেক সময় চেষ্টা করতে করতে লাস্টে সেই বড় খাদের ভিতরে পড়ে যায় এবং সেই হিংস্র পশুগুলো ওখান থেকে চলে যায় এবং বাচ্চাটা অনেক কান্না করতে থাকে যে আমার মা বাবা সবাইকে হারালাম।